আমি যেখানেই থাকি যদি আমার কমফোর্ট জোন হয় আমি চেষ্টা করি নিজের মতো করে কিছুটা সময় উপভোগ করার, যদি সেই সুযোগটা থাকে। যাই হোক, সন্ধ্যার টাইমটা অনেক প্রিয় একটা টাইম আমার। আমি সবগুলো ল্যাম্প জ্বালিয়ে দিয়ে তারপর এক কাপ চা হাতে নিয়ে অনেকটা সময় আমি কাটিয়ে দেই। অবশ্যই সেটা মাগরিবের আজানের পরে। এই সময়টা আমার খুবই ভালো লাগে। গতকালকে সন্ধ্যাবেলায় চা খেতে খেতে অনেক কথাই চিন্তা করছিলাম। আপু নেই, আর আপুর বাসায় আমি নিজের মতো করে কাটাচ্ছি। আর এখন যদি আমি চিন্তা করি আমাদের ছেলেমেয়েরা কি এভাবে কখনো খালাদের বাসায় বা কোথাও কি এভাবে কাটাবে, আসলে সেই সিচুয়েশান বা সেই আগেকার মতো অবস্থাও নেই। তবে আরেকটা কথা হচ্ছে, এখনকার ছেলেমেয়েরা এত পরিমাণে ডিভাইসে আসক্ত যে ওরা টোটালি ঘর থেকে বের হতে চায় না। ওদেরকে যদি হাতে একটা ডিভাইস দেওয়া হয় ওরা তো ওদের বাবা মাকেই ভুলে যাবে। বর্তমানে পড়ালেখার প্রেশারটাও একটু মনে হয় যে বেশি বেড়ে গেছে। এত পরিমাণে বাচ্চাদের উপরে পড়ালেখার প্রেশার যে ওদের পড়ালেখার বাহিরে আর কোনো কিছু চিন্তা করার সময়ও হয়ে ওঠে না। যাই হোক, রাত্রিবেলা একটু ডাল ভিজিয়েছিলাম, সকালবেলা একটা তরকারি রান্না করব, আর এটা আজকে তোমাদের জন্য কুইজ হিসেবে রাখলাম। তোমাদের সাথে আমার কেন যেন ইউনিক ইউনিক রেসিপি শেয়ার করতে অনেক ভালো লাগে। আর এই যে তরকারিটা দেখছো, এটা হচ্ছে আম্মা গতকালকে বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিল। তো আজকে আমি কেটে কুটে নিচ্ছিলাম। অলরেডি এক মুঠো আম্মা রাত্রে কেটে রেখেছিল, আমি তো তোমাদেরকে শেয়ার করার জন্য একটুখানি কেটেছিলাম, আর বাকিটা আমি আর কাটিনি। যাই হোক, এটা আমি পানি দিয়ে একটু সেদ্ধ করে তারপর পানিটা ফেলে দিব, মানে একটু চিপড়িয়ে চিপড়িয়ে পানিটা ফেলে দিব। আগে যখন আমি রান্না নিয়ে ভিডিও করতাম তখন এ ধরনের রেসিপিগুলো শেয়ার করতে আমার কেন জানি অনেকটা লজ্জাই লাগতো, মানে কে কি বলবে এ ধরনের একটু চিন্তাভাবনা কাজ করতো। কিন্তু ইদানিং আমার এগুলো শেয়ার করতে বেশ ভালো লাগে। রাত্রিবেলা যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাতে পরিমাণ মতো হলুদ, লবণ আর শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, রসুন বাটা দিয়ে আমি সেদ্ধ হতে দিয়েছি। আর যখন এটা সেদ্ধ হয়ে আসবে তারপর হচ্ছে আমি কিছুটা চিংড়ি মাছ দিব। চিংড়ি মাছটা হচ্ছে এটার টেস্টটা আরেকটু বাড়িয়ে দেয়। আর আমাদের এমনিতেও বুটের ডাল বা ছোলার ডাল দিয়ে যে কোনো তরকারি রান্নার সময় একটু চিংড়ি মাছটা ইউজ করে। তারপর চিংড়ি মাছটাও যখন হয়ে এসেছে, যে তরকারিটা আমি রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর দেখো এভাবে কিন্তু ফুলে উঠেছে। এই তো তরকারিটা কিন্তু অলরেডি সেদ্ধ ছিল, তাই একদম শেষে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব হচ্ছে বাগার, আর বাগারের জন্য ইউজ করেছি রসুন আর দুটো শুকনো মরিচ। এই তো ব্যাস, আমার তরকারি রেডি। তো তোমাদের জন্য আজকে একটা কুইজ রেখে দিলাম যে এই তরকারিটার নাম কি। অন্যদিকে আমি কই মাছের একটা তরকারিও রান্না করেছি, মানে তেলে কই মাছ যেটা বলে সেটার তরকারি রান্না করেছি। তারপর রান্নাবান্না করে আমি আমার ভাগ্নিকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, আর মারিয়াম তো মহা খুশি, বোনকে স্কুল থেকে আনতে গিয়েছিল। যাই হোক, আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।